আজকের রাতে হবে মরশুমের শেষ এল ক্লাসিকো। লা লিগার এই ম্যাচে নামার আগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। একদিকে হলো বার্সেলোনা, যারা কিনা এই মরশুমে লা লিগা জিততে চলেছে। অন্যদিকে হলো রিয়াল মাদ্রিদ, যাদের কিনা এই মুহূর্তে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। লাস্ট ২ মরশুম ধরে তারা কিন্তু একটাও ট্রফি জিততে পারেনি। তার ওপর নিজেদের প্লেয়ারদের মধ্যেই অনেক ঝামেলা হচ্ছে, মারপিট হচ্ছে। তো বলাই যায় যে এই ম্যাচে নামার আগে বার্সেলোনা অনেকটাই অ্যাডভান্টেজে আছে। যদিও বার্সেলোনার অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচটিতে খেলতে পারবে না। যেমন চোটের জন্য লামিন ইয়ামাল, রাফিনা কিংবা পেড্রির মতো অনেক গুরুত্বপূর্ণ প্লেয়াররা এই ম্যাচে অনুপস্থিত থাকবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কথা বললে তাদের কিন্তু অনেক প্লেয়ার ইনজুরির জন্য এই ম্যাচে খেলতে পারবে না। যেরকম এমবাপে, রড্রিগো, ভালভার্দে, এডার মিলিটাও, কারবাহাল, ডানি সাবায়োস, এরকম আরও অনেক প্লেয়ার আছে যাদের মধ্যে বেশিরভাগেরই ইনজুরি, আর কিছু প্লেয়ার আছে যাদের কিনা অনেক ডাউট আছে এই ম্যাচে নামার ব্যাপারে। তবে প্লেয়ারদের ইনজুরি বাদ দিলে বার্সেলোনা কিন্তু এই মুহূর্তে খুবই ভালো অবস্থায় আছে। লামিন ইয়ামাল, রাফিনা বা পেড্রির মতো কিছু প্লেয়ার না খেললেও তাদের ব্যাকআপ প্লেয়ার কিন্তু ভালোই আছে। আজকের রাতে যদি বার্সেলোনা এল ক্লাসিকো জিতে যায়, তাহলে কিন্তু এই ম্যাচেই বার্সেলোনা লা লিগার টাইটেল ঘরে তুলবে। তাই মাদ্রিদের কাছে একটাই টার্গেট যে এই ম্যাচে কোনো মতেই তারা যাতে না হারে। মাদ্রিদের কোচ আরবেলোয়া অলরেডি বলেছে যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ড্রেসিং রুমে যতই প্রবলেম থাকুক না কেন, তারা কিন্তু বার্সেলোনার কাছে আত্মসমর্পণ করতে একদমই রাজি না। বছরের শেষ এল ক্লাসিকো জেতার জন্য তারা কিন্তু নিজেদের সর্বোচ্চটা দিবে।